যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের ভয়ানক যুদ্ধ শুরু হলো, তখন গোটা ওয়ার্ল্ড ওয়াইজ বিশ্ব পরিমণ্ডলে মুসলিমরা ইসরায়েলি পণ্য বর্জন করতে শুরু করেছে। আপনারা বর্জন করেন নাই? আমি করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইউনিলিভারের পণ্যগুলো বর্জন করেছি, কোকাকোলা বাদ দিয়েছি, 7 আপ বাদ দিয়ে দিয়েছি। আমার ঘরের ছোট্ট 5 বছরের শিশু বাচ্চা, আমার ছেলে, এই কোকাকোলা 7 আপের প্রতি ছিল মারাত্মক আসক্ত, কোনোভাবেই দমায় রাখতে পারতাম না। সম্ভবত গতকাল না পরশু দিন আমি ঘর থেকে বের হওয়ার সময় আমাকে বলছে, বাবা আমার জন্য আসার সময় তুমি কোকাকোলা নিয়ে আসবা। আমি বললাম, এই কথা কি বললে তুমি? বলো, না 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 বাবা, কোকাকোলা এনো না, ওটা তো ইসরায়েলি পণ্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ছেলে, ছোট্ট ছেলে বলে, ওটা ইসরায়েলি পণ্য, এটা এনো না। ভাবা যায় এই সচেতনতা আমরা এই পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছি। চিল্লায় কেন আল্লাহু আকবার। এখন আমাদের দেশে আর এই কোকাকোলার বাণিজ্য কি? মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, কুয়েটে, কাতারে, দুবাইয়ে কি পরিমাণ কোকাকোলা বিক্রি হয় এটা আপনারা কল্পনা করতে পারবেন না। ইসরায়েলের সবচেয়ে বড় বাজার, ইহুদিদের সবচেয়ে বড় বাজার হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলা। এখানকার মুসলমানরা খুব বেশি পান করে। ওরা যখন এটাকে বর্জন করতে শুরু করেছে, ওদের অর্থনীতির চাকা 100% থেকে 40% নেমে আসছে। সুবহানাল্লাহ কোন এখানটা না। এখন যে বাজারে কোকাকোলা ব্যান হয়ে গেল, নিচ্ছে না মানুষেরা, 7 আপ নিচ্ছে না। এখন কোকাকোলা এবং 7 আপের একটা বাজার খালি হয়ে গেছে না? কথা বলেন না? এই যে বলছেন দামও কমাই দিছে, দাম কমায় তো লাভ নাই। ওটা যদি কেউ মাগ নাও দেয় তাও আমরা নেব না। কথা বলেন, ঠিক কিনা বলেন? ইসরায়েলি পণ্য কি মাগ না দিলে নেবেন? মাগ না দিলেও নেব না। ওরা কিছুদিন আগে দেখেছি, কোকাকোলা যখন দেখলো যে আমরা খাই না, পান করি না, কোকাকোলা জামা চেঞ্জ করে, 3 পিস বাদ দিয়ে এখন সালোয়ার কামিজ চেঞ্জ করে, এখন ওরা শাড়ি পরছে। আগে ছিল হলুদ কালার, আপনার লাল কালারের 3 পিস, এখন ওরা কি করেছে? হলুদ কালারের জামা চেঞ্জ করেছে। কোকাকোলা এখন আর ওই যে লাল মোড়কে নাই, এখন হলুদ মোড়কে এসছে। ওরা মনে করে যে পাবলিককে একটু কালার টালার চেঞ্জ করে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় কিনা। এদেশের মানুষকে এত বোকা বানানো যাবে না। কোকাকোলা বন্ধ হয়েছে, কোকাকোলা এদেশের মুসলমান আর কিনবে না। কথা বলেন না কেন আপনারা? ইসরায়েলি পণ্য মুসলমানরা কিনবে না। কথা বলেন, ওয়াদা করেন, হাত তুলেন। ইসরায়েলি পণ্য আমার ঘরে ঢুকবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এভাবেই ওদেরকে সাইজ করতে হবে। আমার কাছ থেকে টাকা নিয়ে, লভ্যাংশ দিয়ে বোমা কিনে আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে হত্যা করে, আমার বোনদেরকে হত্যা করে, আমার মাদেরকে বোনদেরকে ধর্ষণ করে, আমার মসজিদ আকসাকে দখল করার পায়তারা চালায়, আল্লাহর কসম ওই সুযোগ ওদেরকে দেওয়া হবে না।